রেকর্ডিং হচ্ছে। ওকে। হ্যাঁ, আমার স্ক্রিন দেখা যাচ্ছে, তাই তো? তো এখন আহ, এটা হচ্ছে পেপার ব্যাগ ডিজাইন। তো পেপার ব্যাগ ডিজাইনে কেউ জয়েন করতে চাচ্ছে সম্ভবত। জয়েন দিয়েছি। সাইমা স্নিগ্ধা, আচ্ছা। তো এই পেপার ব্যাগ ডিজাইনের আসলে অনেকগুলো সাইজ আছে, যেমন আমরা ছোট সাইজের ব্যাগ হয়, তারপর বড় সাইজের ব্যাগ হয়, মিডিয়াম সাইজের ব্যাগ হয়। আহ, তো আমরা আজকে যেটা করব সেটা হচ্ছে একটা মিডিয়াম সাইজের ব্যাগ। তো আমরা 10 ইঞ্চি এবং ওয়াইড এবং 13 ইঞ্চি হাইট যুক্ত একটা পেপার ব্যাগ তৈরি করব। 10 ইঞ্চি ওয়াইড এবং 13 ইঞ্চি হাইট স্কেল দিয়ে মাপলে বা ফিতা দিয়ে মাপলে দেখবেন বেশ মোটামুটি একটা ভালো লম্বা ব্যাগই হবে। তো 10 ইঞ্চি ওয়াইড এবং 13 ইঞ্চি হাইট একটা আমরা পেপার ব্যাগ ডিজাইন করা শিখব। আচ্ছা, তো আমরা এই ডিজাইনটা করার ক্ষেত্রে আমরা প্রথমে যে কাজটা করতে পারি, আহ, আমরা একটা ডকুমেন্ট নিয়ে নিব। 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি, 20 ইঞ্চি ফাইল থেকে নিউ ডকুমেন্ট, হ্যাঁ, নিয়ে আমরা একটা ডকুমেন্ট নিলাম, একটু বড় সড়ো করে নিলাম, তারপরে ক্রিয়েট। আচ্ছা, আমাদের এটার বিষয়টা হচ্ছে কি পেপার ব্যাগ ডিজাইন। আমাদের সাইজটাও নিয়ে নেই, আমরা এটাকে নিয়ে আসি। এটা মকআপটা ফটোশপে কিভাবে করে সেটা আমরা দেখাবো। বিষয়টা হচ্ছে আমাদের পেপার ব্যাগ ডিজাইন, আমাদের সাইজটাও আমরা দিয়ে দিচ্ছি এখানে। কেউ ঠিক আছে। তো এখন আমরা এখানে আর কেউ কি বাকি আছে অ্যাডমিট করাতে? আচ্ছা, মোটামুটি সবাই তো আছে দেখছি। আচ্ছা, তো এখন এইটা, এই যে পেপার ব্যাগ ডিজাইন আমাদের যে সাইজটা আছে, আমরা মিডিয়াম ব্যাগের একটা সাইজ নিব, মিডিয়াম ব্যাগের সাইজ। তো আমরা মিডিয়াম ব্যাগের সাইজটা আমরা নিয়ে নিব এখানে। এটা একটু ক্লথিং এবং বুকস, এইগুলো ক্যারি করার জন্য সাধারণত এটা আহ, হয়ে থাকে। ক্লথিং মানে যে ছোট ছোট গেঞ্জি টেঞ্জি থাকে না, গেঞ্জি টেঞ্জি দেয়, তো ওইগুলা জন্য এই ব্যাগটা আসলে তৈরি করা হয়। তো এখন এই ব্যাগটা তৈরি করার ক্ষেত্রে আমরা তাহলে 10 ইঞ্চি বাই 13 ইঞ্চি একটা ডকুমেন্ট নিব, তাই না? তো আমরা একটা রেক্টেঙ্গেল টানি। তো এইখানে আমরা 10 ইঞ্চি ওয়াইড দিব আর 13 ইঞ্চি হাইট দিব। দেওয়ার পরে ওকেতে ক্লিক করি। আচ্ছা, আমরা ডকুমেন্ট সাইজটা একটু মনে হয় ছোট হয়ে গেছে। ফাইল ডকুমেন্ট সেট আপে যে এডিট আর্টবোর্ডে যে একটু আর্টবোর্ডটাকে একটু বড় করে দিই। এরকম করে বড় করে টেনে বড় করে দিতে পারি। এই, আচ্ছা। এখন আমরা 10 ইঞ্চি বাই
আহ 13 ইঞ্চি, এটা কিন্তু বেশ বড়ই, কারণ এখন আমাদের পার্সেন্টেজ, যে পেপার ব্যাগ ডিজাইনের যে পার্সেন্টেজ 16% দেখাচ্ছে, এটা 100% করলে অনেক, এই যে 100% করলে অনেক বড় দেখাবে। তো আমি এখন এটাকে স্ট্রোক করে ফেলবো, যেহেতু আমাদের একটা আউটলাইন দরকার আগে। সেই কারণে আহ, আমরা আরেকটু বড় করে নিই ডকুমেন্টটা। ফাইল, ডকুমেন্ট সেট আপে যাবো, এডিট আর্টবোর্ড, একটু সাইড দিয়ে বড় করব। হ্যাঁ, এখন জিনিসটা সুন্দর মতো হবে। তো এখন আমরা 10 ইঞ্চি বাই 13 ইঞ্চি নেওয়ার পরে এটার স্ট্রোকটাকে আমরা আমরা ফিল কালারটাকে নান করব এবং স্ট্রোক কালারটাকে 1 করে দিব। আমরা 1 করে দিয়ে আমরা এটাকে F7 দিয়ে আমরা একটা লেয়ারে নিই এই পুরা ডকুমেন্টটাকে। পুরা ডকুমেন্টটাকে আমরা একটা লেয়ারে নিলাম। এটা এটার নাম দিলাম এটার আউটলাইন। তা আগে আউটলাইনটা তৈরি করব। কন্ট্রোল ভি দিয়ে আমরা এই আউটলাইন লেয়ারের উপরে আমাদের ডকুমেন্টটা রাখলাম। তো আউটলাইনের কালারটা আমরা একটু রেড করে দিতে পারি। ঠিক আছে, তাহলে আমাদের 10 ইঞ্চি বাই 13 ইঞ্চি, 10 ইঞ্চি হচ্ছে ওয়াইড ভেক্টর সাইজ, আর লম্বাই হচ্ছে 13 ইঞ্চি। তো আমরা এই একটা রেক্টেঙ্গেল নিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা আরেকটা সাইজের আমরা ডকুমেন্ট নিব, যেহেতু এটা হচ্ছে ব্যাগের, দেখবেন যে মাঝখানের একটা অংশ আছে সাইড, ব্যাগের সাইডটাকে নিতে হবে। তো সাইডটার কালার টালার এগুলো দিব, তো সেই জন্য আমরা একটা সাইড নিব। তো এটা আমরা নিব 10 ইঞ্চি বাই, হাইট 13 ইঞ্চি ঠিক থাকবে, এটা ওয়াইড 10 ইঞ্চির জায়গায় আমরা অর্ধেক নিব, 5 ইঞ্চি। কেন নিব? এটা সাইড যেহেতু, সেহেতু এটা অর্ধেক হবে। ব্যাগের সাইড আছে না একটা, এই যে দেখবেন যে এখানে দেখবেন যে একটা সাইড আছে। হ্যাঁ, তো আমরা এখন এইখান থেকে এই নিয়ে নিলাম। আপনাদের ডিজাইনটা করে দিয়ে দিলেই মোটামুটি মোটামুটি আপনাদের উম, মোটামুটি আপনাদের এটা করা যাবে। তো এখন আমরা এটাকে কি হাফ নিলাম, ঠিক আছে, আমরা লেফট সাইডে একটা হাফ নিলাম। তো এটাকে আমরা এখন ডুপ্লিকেট কপি করে দেখেন, হয়তো বা একটু বুঝে দেখতে অনেকের সমস্যা হতে পারে। আমি একটু স্ট্রোকটা বাড়াই দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে। স্ট্রোকটা আমরা 2 পয়েন্ট করে দিই। হ্যাঁ, দেখেন, তাহলে আমরা কি পেলাম? সাইড পেলাম, এবং আমরা আমাদের মূল কন্টেন্টটা পেয়ে গেলাম আমি যেভাবে করছিলাম। হ্যাঁ, আচ্ছা, এইটা আরেকটা ইচ্ছা করলে আমরা বুঝিয়ে দিতে পারি যে উপরে যেহেতু ব্যাগের কি থাকে, ওই যে ছোট ছোট ছিদ্র ছিদ্র থাকে, যেখান থেকে সুতা দিয়ে ব্যাগের ডান্টি তৈরি করা হয়। তো সেটাও ইচ্ছা করলে আমরা দেখাই দিতে পারি। তাহলে সেইটা আমরা পুরোটা কপি করে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে আমরা একটু আহ, 1 ইঞ্চি খানিক নিব, 1 ইঞ্চি নিব। 1 ইঞ্চি নিয়ে আমরা জাস্ট উপরে একটা অংশ
জাস্ট এই যে ছিদ্রগুলা বোঝানোর জন্য ব্যাগের। কি দেখা যাচ্ছে না স্ক্রিন? আবার বলেন, স্ক্রিন কি দেখা যাচ্ছে না? দেখা দেখা যাচ্ছে এখন? এখন যাচ্ছে? হ্যালো? আচ্ছা, আচ্ছা। জি। তো এখন এ এই এইটা আমরা একটা ডিজাইন করে ফেলবো। উপরের অংশটা জাস্ট একটা ছিদ্র রাখবো। যেহেতু ব্যাগের ছিদ্র থাকে ছোট, ছোট ওই সুতার জন্য। এটা আমরা একটা নিলাম, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ। জাস্ট এটা একটা আপনার বুঝানোর জন্য। এটা দরকারও তেমন একটা নাই। এটা আপনি যখন প্রেসে দিয়ে দিবেন, প্রেস ওনারাই এটাকে সুন্দর করে করে দিবে আরকি। ঠিক আছে? প্রেসের ওনারাই এটাকে সুন্দর করে করে দিবে। তো আমি এটাকে অল্টার দিয়ে আবার এখানে একটা সেম ভাবে নিয়ে আসলাম। আচ্ছা, এখন একটা জিনিস দেখেন, আমরা কিন্তু আউটলাইনটা পেয়ে গেছি, তাই না? তো আমরা এখন ইচ্ছামতো এখানে ডিজাইন করতে পারবো। ইচ্ছামতো ডিজাইন করার ক্ষেত্রে এই যে আমাদের এই যে অংশটা, দেখবেন যে নিচের থেকে একটু ধরলে টান দিলে দেখবেন বের হয়। এইটাকে আমরা ডুপ্লিকেট করে আমরা আমাদের লেয়ারে যাই। এটাকে আমরা ডুপ্লিকেট করে আমরা এই নিচে আরেকটা লেয়ার নিব। লেয়ার 3 মাঝখানে নিলাম আর আউটলাইনটা উপরে দিলাম। আউটলাইনটা হচ্ছে উপরে দিলাম আর মাঝখানে একটা লেয়ার নিলাম। তো এখন আমি এইটাকে কপি করব। এই পুরাটাকে কপি করব। এই যে পুরাটা বলতে কি উপরের অংশটা না, শুধু এই নিচের অংশটাকে, এই যে নিচের এই অংশটাকে, এই যে এই অংশটাকে, ঠিক আছে? এইটাকে কপি করব। এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি, কপি করে আমাদের উপরের যে অংশটা এটাকে আমরা লক করে রাখতে পারি। এটা আমাদের দরকার নেই। আমরা মাঝখানে যে কন্ট্রোল ভি দিয়ে বা কন্ট্রোল এফ দিয়ে করব। এফ দিয়ে করলে ঠিক অ্যাকুরেট পয়েন্টে এটা বসে। এখন আমরা এটার যে স্ট্রোকটা আছে এটা নান করে দিই। নান করে দিয়ে আমরা একটা কালার দিয়ে দিই। আমাদের ইচ্ছা মতো একটা কালার আমরা ব্যাগের জন্য দিয়ে দিই। ঠিক আছে? তো এখন এখানে সবগুলো একরকম কালার দিয়ে হয়ে গেছে। তো আমরা এই দুইটা কালার সেম রাখবো। একটা কালার আমরা একটু হালকা করে দিব, যেহেতু এটা সাইডের কালারটা আমরা কি করব, হালকা করে দিব। সাইডের কালারটা আমরা একটু হালকা করে দিব। ঠিক আছে? ব্যাগের সাইড কালারটা এটাও সেম করে দিই। এখন আমরা দেখে নিই যে মাঝখানে আমরা যা কিছুই করব এইটাই আমাদের ব্যাগের ডিজাইন হয়ে যাবে আমাদের। ঠিক আছে? মাঝখানে আমরা কি করতে পারি? মাঝখানে আমরা অনেক সুন্দর, সুন্দর ব্যাগের ডিজাইন আছে, অনেক সময় লোগো আছে। আ আমরা যে লোগোগুলা করি, সেই লোগোগুলো আইনা আমরা ইচ্ছা করলে এখানে ইয়ে করতে পারি। তো আমরা ওই যে নরমালি একটা লোগো, যেহেতু আপনি এখনো লোগো ড্রইং করি নাই, আমার কাছে অনেক লোগো আছে কিন্তু এই পিসিতে নাই। তো একটা রেডিমেড মানে আমার আগে তৈরি করা লোগো দিয়েও আমি করতে পারি। তো আমি একটা এমনি জাস্ট সিম্পল আপনাদের তৈরি করে দেখাই। পরে আপনারা নিজেরা লোগো তৈরি করে নিবেন। একটা পলিগন নিলাম, হ্যাঁ? পলিগন নেওয়ার পরে আমরা ইফেক্ট, ডিস্টোর্ট, ট্রান্সফর্ম, পোকার অ্যান্ড ব্লোট। তো আমরা এটাকে একটা ফ্লাওয়ার এর মতো করলাম। অবজেক্ট, এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। জাস্ট একটা লোগো তৈরি করার জন্য আমরা এখানে একটা নিয়ে আসলাম মাঝখানে। এটার কালার দিয়ে দিলাম হোয়াইট, অথবা এখান থেকেও হোয়াইটের হেক্সাডেসিমাল কোড হচ্ছে এফ এফ এফ, অথবা আমরা ডাইরেক্ট এখান থেকেও ওকেতে ক্লিক করলে আমরা একটা টেক্সট লিখতে পারি এখানে।
শপিং মার্ট, SHOPPINGMART। তো আমরা এটাকে একটু বড় করে দিব, যেহেতু এখন আপনারা দেখতে পারবেন না। আমরা এটাকে রোবোটো ফন্ট করে, এটাকে আমরা রোবোটো বোল্ড বোল্ড করে আমরা এটাকে একটু বড় করে নিয়ে আসি। নিয়ে সেটার কালার হোয়াইট দিতে পারি। কন্ট্রোল টি চেপে আমরা এটাকে অল ক্যাপস করে দিব। ঠিক আছে, শপিং মার্ট হয়ে গেল এখানে সিম্পলি। তো আমরা এখানে আমরা একটা ইয়ে করতে পারি, টেক্সট লিখতে পারি। উম, আমরা ইচ্ছে করলে অনেক ডিজাইনও দিতে পারি এখানে। আমরা এখানে ব্যাগের এরকম একটা ডিজাইন দিতে পারি। এটার অপাসিটিটা কমাই দিই আমরা এখান থেকে। ট্রান্সপারেন্সি থেকে অপাসিটি কমানো যায়। এটা আমরা 25% করি, দেখি কেমন লাগে। জাস্ট একটা স্টাইল। তো এইখানে আমরা সুন্দর করে আমাদের ঠিকানাটাও লিখে দিতে পারবো। ABC টাওয়ার, TOWE, শপিং সেন্টারটা কোথায় সেটার ঠিকানাটা লিখছে। ABC টাওয়ার, লেভেল লেভেল 5 বা উম, লিখলাম বসুন্ধরা সিটি সেন্টার, এরকম কিছু একটা জাস্ট একটা অ্যাড্রেস আমরা লিখে দিলাম। এটা আমরা লিখে আমরা এখানে এই যে লিখলাম, কিছুই না, সিম্পল জাস্ট ব্যাগের একটা সাইজ কত দিছি আমরা। সাইজটা হচ্ছে 10 ইঞ্চি এবং 13 ইঞ্চি, এইটাই হলো মেন। এইটুকু দিলেও ব্যাগের ডিজাইনটা আপনাকে এই প্রেসকে দিয়ে দিলে ওরা সুন্দর করে ব্যাগটা বানিয়ে দিতে পারবে। ঠিক আছে, জাস্ট তারপরও আমি এখানে সাইড লাইনটা অবশ্যই দেখাবেন। সাইড লাইনের কালার কি হবে, কি যেহেতু এটা তো আর প্রেস এটা বুঝবে না, বা বায়ারকে দিলে সাইড লাইনের কালারটা কেমন হবে ওরা তো দেখতে চায়। ঠিক আছে, সাইড লাইনে ইভেন টেক্সটও লিখে দিতে পারেন। ঠিক আছে, তো সাইড লাইন এখন দরকার নেই, কিছু দিব না আমি। তো আমি পুরো জিনিসটাকে আবার কপি করে সেম জিনিসটা কন্ট্রোল C, কন্ট্রোল F দিয়ে আমরা এটাকে আস্তে আস্তে আমাদের এই ডকুমেন্টের মধ্যে নিয়ে যাব। ব্যাগের দুই সাইডেই একই ধরনের লেখা থাকবে আর কি। ইচ্ছা করলে ভিন্ন লেখাও আপনারা দিতে পারবেন, এরকম। কন্ট্রোল X, কন্ট্রোল F, কন্ট্রোল X দিয়ে কন্ট্রোল F দিলাম কেন, যাতে জাস্ট পয়েন্ট মতো এখানে বসে যায়। ইচ্ছা করলে এটাকে গ্রুপ করে রাখতে পারেন, এগুলো সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল G, যাতে এদিক সেদিক না সরে যায়। তাহলে এইটা আমাদের এখন ব্যাগের ডিজাইন হয়ে গেল। এখন আমরা এটাকে আমরা দেখতে পারি যে এইরকম ব্যাগটা মধ্যে কিভাবে এটা একটা মক আপ বলে। তো আমি মক আপটা ডাউনলোড করে রাখছি, আপনাদের ফাইলটা দিয়ে দিব। মক আপটা ফটোশপের মধ্যে আছে। তো আমরা দেখি। জি বলেন। হুম, হুম। লেয়ারে গিয়ে এই যে উপরেরটা, এটা মাঝখানেরটা ডুপ্লিকেট করলাম কেন, কালার গুলো দেওয়ার জন্য। উপরেরটা তো একটা জাস্ট আউটলাইন হিসেবে থাকলো, জিনিসটা বুঝতে পারছেন, আউটলাইন। আর নিচেরটা সেমটা নিচে কপি করে নিলাম, এটার স্ট্রোক লাইন নান করে দিয়ে জাস্ট কালার গুলা করার জন্য, বুঝতে পারছেন, কালার তারপরে এটা ডিজাইন করছি। বুঝতে পারছেন, মাঝখানেরটা ক্লিয়ার।
অল ক্যাপসটা ওই যে সব কিছু লেখা বড় হাতে করে দিবে, কন্ট্রোল টি চাপলে অল ক্যাপস। ছোট হাতের কন্ট্রোল জেড দিয়ে দিলাম, আবার বড় হাতের করে দেন। অল ক্যাপস কোথায় গেল? কন্ট্রোল টি, অল ক্যাপস, সব বড় হাতের হয়ে গেছে, ঠিক আছে। ওকে। তো এখন আমরা এই যে যেটা বললাম যে ব্যাগটাকে কিভাবে দেখায়, দেখায় দেওয়ার জন্য যে মক আপ করে, মক আপ করা করে ফটোশপে মক আপ ফাইল পাওয়া যায় অনেক। আমি একটা ফাইল আপনাদেরকে শেয়ার করে দেবো এই ইয়ের মধ্যে, এই যে গিফট ব্যাগ মক আপ 1। তো আমরা এই মক আপটা নিলাম, এইটার উপরে আমরা জাস্ট রিপ্লেস করে দিব। হ্যাঁ, তো আমরা এটাকে সেভ করে রাখি, ফাইল সেভ অ্যাজ। আমাদের ফাইলটা কোথায় আছে? ডি ড্রাইভ, আমাদের ক্লাস আজকে ক্লাসের ভিতরে আমাদের পেপার ব্যাগ ডিজাইন, পেপার ব্যাগ ডিজাইনের মধ্যে শুধু লিখে রাখি মক আপ 1, MOCKUP 1। আমাদের মক আপটা এর মধ্যে আমরা মক আপ ফাইলটা নিয়ে নিলাম, ঠিক আছে। এই ফাইলটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তো এখন আমরা F7 চাপলে দেখবেন যে লেয়ার চলে আসে, যে সাইড বলা আছে, তারপরে মক আপ আছে। হ্যাঁ, তো সাইডের মধ্যে আমরা যাই। তো সাইড কোনটা? সাইড আমাদের এই কালার হবে, তাই না? ব্যাগের সাইড কালারটা আমরা এটা দিলাম। তো আমরা এখন কপি করলাম। ইলাস্ট্রেটর থেকে কি করব? আমরা সাইডটাকে সিলেক্ট করব, করে এখন কপি করলাম। কপি করার পরে কন্ট্রোল সি, কপি করার পরে আমরা আবার ফটোশপে গেলাম, সাইডে ডাবল ক্লিক করে আমরা এখন এটাকে কন্ট্রোল ভি দিয়ে আমরা আহ, আমরা এখানে সরাসরি পিক্সেল দিতে পারি। পিক্সেল দিলে খুব তাড়াতাড়ি চলে আসবে। চলে আসলো। আবার দেখাই, যখন আপনারা কন্ট্রোল ভি দিবেন, এখানে স্মার্ট অবজেক্ট আসবে, লেয়ার আসবে, আমরা পিক্সেল করব। হ্যাঁ, পিক্সেল করে ওকে দিয়ে দিব, যেহেতু এটা মক আপ। এখন আমরা শিফট অল্টার ধরে একটু বড় করে দিই, এন্টার দিয়ে দিই, দিয়ে এখন একটা সেভ চাপ দিই, কন্ট্রোল এস দিই। দেওয়ার পরে আমাদের মকআপ 1 ফাইলটা একটু দেখি চেঞ্জ হয়েছে কিনা। ওই যে হয়ে গেছে চেঞ্জ, শ্যাডো ট্যাডো দেওয়া আছে তো। আচ্ছা, এখন এটা হচ্ছে ফ্রন্ট, মকআপের সাইড তো হইল। মকআপের ফ্রন্ট কোনটা হবে এখন দেখি আমরা। এগুলো হাইলাইট, দেখছেন মকআপের মধ্যে অনেক লেয়ার করে দেওয়া আছে। মকআপগুলো আমরা ইচ্ছা করলে এগুলো ডাউনলোড করে রেখে দিব কালেক্ট করে। তারপরে আমরা এখান থেকে আমাদের ফ্রন্টে যাই। যে ফ্রন্ট মানে ফ্রন্টটা, এই যে দেখছেন ফ্রন্টেরটাও স্মার্ট অবজেক্ট করা আছে, এই যে এরকম একটা ইয়ে করা। এখন জাস্ট ফ্রন্টে গেলাম, যাওয়ার পর এখানে ডাবল ক্লিক করলে এইটা চলে আসে। এখানে আমাদের ফ্রন্টটা দিব। আমাদের ফ্রন্টটা কি? আমাদের ফ্রন্টটা হচ্ছে এই যে এইটা, এইটা, তারপরে এই যে ওই সব সহ এই যে এইটা, ঠিক আছে। এটাকে কপি করব। হ্যাঁ, এটাকে কপি করে আবার আমরা ফ্রন্টে নিয়ে আসি, কন্ট্রোল ভি দিলাম, পিক্সেল দিলাম, কিন্তু হয়ে গেল। আমরা জাস্ট শুধু একটু বড় করে দিলাম, একটু উপরে দিয়ে দিলাম, যে দেখতে যেন সুন্দর লাগে। তারপরে এন্টার দিলাম। আমরা আরেকটু সাইড নিলাম, কন্ট্রোল টি চাপলাম। মনে হয় একটু বড় করতে হবে। হ্যাঁ, এবং এটা একটু উপরের দিকে নিতে হবে দেখতে সুন্দরের জন্য। কন্ট্রোল এস দিলাম আমরা। এখন আমরা আবার মকআপ ওয়ানে যাই। এটা এটা ছিল সাইড, এটা হচ্ছে ফ্রন্ট। এখন আমরা মকআপ ওয়ানে গেলে দেখছেন শপিংটা চলে যায়। হাইলাইটটা আমরা বাদ দিয়ে দিই, হাইলাইটটা বাদ দিলে জিনিসটা দেখতে আর একটু সুন্দর লাগে। তো এখানে হাইলাইট লেয়ারটাকে আমরা ডিলিট করে রাখছি আর কি। তো এই মকআপটাকে আমরা স্ক্রিনশট নিয়ে বা সেভ করে তো রাখবোই। সেভ করে রাখার পরে ফাইল, এক্সপোর্ট, সেভ ফর ওয়েব, লিখেছি আমরা জেপিজিতে সেভ করে ফেলতে পারি। তো জেপিজিতে অনেক বড় ফাইল হয়ে যাচ্ছে। আমরা ইচ্ছা করলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারি, যেহেতু সেভ ফাইলটা সেভ থাকবে, শুধু স্ক্রিনশটটা নিয়ে নিই। এসএন শপিং টুল, এই মকআপটা আপনাদেরকে আমি ফাইলটা দিয়ে দিব, তাহলে আপনারা ফটোশপে ওপেন করে
জাস্ট কাজটা যখন শেষ করবেন তখন আপনারা মকআপটা বসাই দিবেন। এই যে স্ক্রিনশটটা নিলাম, নিয়ে আমরা বসাই দিলাম। আমাদের এটার দরকার নাই। এই যে দেখেন, আমরা আমাদের কালার অনুযায়ী একটা মোটামুটি একটা শপিং ব্যাগ F7 দেই। এটা লক করা আছে, হ্যাঁ? একটু নিচে নামাই দিলাম, আবার লক করে রাখি। জাস্ট এটা, এই, এটা ফাইনাল প্রোডাক্ট। এটা সেভ করে রাখবো। রাখার পরে আমরা দিলাম এটা পেপার ব্যাগ ডিজাইন টু। আমরা সেভে ক্লিক করব। সেভে ক্লিক করে আমরা ফাইনালি বায়ারকে দেখানোর জন্য ফাইল এক্সপোর্ট সেভ ফর ওয়েব লিগেসি দিয়ে আমরা এটাকে দিয়ে জাস্ট পেপার ব্যাগ ডিজাইন টু নামে আমরা এটাকে সেভ করে রাখলাম। এই তো হয়ে গেল আমাদের আজকের বিষয় বস্তুটা। তো এইখানে কি আর কোনো কনফিউশন আছে কারো? হ্যালো, হ্যালো, শোনা যাচ্ছে? আচ্ছা, তো এইটা আমি ভিডিওটাও দিয়ে রাখছি। কিছুই না, আপনারা মূলত ২ টা কাজ করবেন। একটা হচ্ছে ১০ ইঞ্চি ১৩ ইঞ্চি, মানে এটা মিডিয়াম সাইজ ব্যাগ আরকি। ১০ ইঞ্চি ১৩ ইঞ্চি আরো অনেক সাইজ আছে। ইচ্ছামত নিজেরাও সাইজ নিয়ে নিবেন। তো এই আমি ১০ ইঞ্চি হচ্ছে ওয়াইড আর ১৩ ইঞ্চি হচ্ছে লম্বা, এই ২ টা নিছি। আর এটার অর্ধেক, ১০ ইঞ্চির অর্ধেক কত? ৫ ইঞ্চি হচ্ছে সাইড দিছি। সাইড বলতে এই যে এইটা। ঠিক আছে? এই সাইডটা নিছি। ঠিক আছে? সাইডটা নিয়ে ব্যাস এখানে একটা ডিজাইন করে দিছি। এটাই ব্যাগ। তারপরে মকআপটা যেটা আছে, মকআপ ফাইলটা আপনাদেরকে এখন দিয়ে দিতে পারি। হোয়াটসঅ্যাপের মধ্যে আমরা মকআপ ফাইলটা দিয়ে দিতে পারি। আচ্ছা, তাহলে আমি এখন দিয়ে দিব। আচ্ছা, এটা আমরা একটু পরে দিয়ে দিই তাহলে আপনাদেরকে, কারণ এখন এই যে আগে ক্লাসটা করে নিই। আচ্ছা, তো আমরা এইটাই ছিল মূলত। আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি।